আইছিলাম বাইপাস মুরো বুঝছেন, ওই যে কয়না যে পাইসকা বাইপাস, সেই পাইসকা বাইপাসে আইছিলাম। তো এখন তো মনে করুন যে 12টার মতো বাজতেছে দুপুর। তো ওখানে আবার বেশি একটা লোকজন নাই, বেশি বলতে কি নাই বললেই চলে। ওই গিজা গিজা কয়েকটা ফুলামান আছে এখন না, ওদিক দিয়ে কয়েকটা মাছ টাছ ধরতেছে। গপ্প কিন্তু ওটা না, গপ্প হইতেছে যে এই বাইপাসও না একেবারে এরকম কিছু হয়ে গেছে যে মনে করেন যে বোটানিক্যাল গার্ডেন নাকি এটার নাম হয়ে গেছে এই বাইপাসে। হ্যাঁ, এদিক দিয়ে আবার গাড়ি ঘোড়া খুব কম চলে, তো আড্ডা দেওয়ার লেগে মানুষের লেগে খুব জুইতে রয়েছে। মানে বিশেষ করে ওই যে একটা বাইপাসের একটা রুট আছে, এটা দেখা যাচ্ছে। এই যে রুটটা আছে না বেহা হাবের মতো, যে রুটটা অজগর সাপের মতো, এই যে গাছগুলো দেখতেছেন মেহগুনি গাছ, প্রত্যেকটা গাছের ঘুরিয়ে ঘুরিয়ে জুড়ায় জুড়ায় বইতে আশ্চর্য হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে দেখতেছি ঢাকা শহরের মেয়ে ছেলেরা যেরকম জুড়ায় জুড়ায় বাইন্দা কুলে কুলে বইয়া যে আড্ডা মাড্ডা দেয়, এরকম কিন্তু এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা এরকম হয়ে গেছে গা। আসলে মানুষের চোখে লাশ লজ্জা না থাকলে যা হয় আর কি। হ্যাঁ, এই দশাটাই কিন্তু বর্তমান পাইসকা বাইপাসের অবস্থা। এছাড়াও আরেকটা কথা হইতেছে, ওই যে একটা ঘর দেখতেছুন না, ওই দেখেন অনু কিন্তু কিছু পোলাপান ওহানো আছে। তো ওহানা সব হইতেছে আপনার ওই এই বেড়া পোলাপান। যখন পরন্ত বিকেল পড়বো, ধীরে ধীরে হাওয়া ববো না, ঠিক তখন দেখ পাইন যে ওই ঘরের একেবারে মনে করেন যে ছুটুনি একটা জায়গা, অনুকম্পকে 30 জোড়া কবিতর যায়া ববো, চা খাবো, কফি খাবো, এরপরে হইতেছে ওই যে চেনাচুর বিস্কুট চিপস এগুলা খাইবো। তো এনো আরেকটা বিষয় হইতেছে যে আসলে আমরা অনেক সময় দেখি অবিবাহিত অনেক মেয়েরাও এখানে আসে। আরে বাবা, এটা তো গ্রাম অঞ্চল, এটা ঢাকা শহর না, এটা ময়মনসিংহ না, এটা হচ্ছে নলহা। এটা নলহার পাইসকা বাইপাস মোড়। কিছুদিন আগেও দেখলাম যে এক পুলা আর এক পুরি পরিচিত আমার দেখে ওদিকে গেছে গা। আমি আর কি করলাম, ওকে শরমের ভাঙ্গা সামনে আর গেলাম না, কিছু কইলামও না, ওকে বাপ মারা যায় কিছু কইছি না। পরে আরেকদিন দেখা হয়েছে, আমি পরে কইছি যে বেডি ওই পর্যন্ত যাওয়াটা কিন্তু আগেই ঠিক না। হ্যাঁ, কারণ এটা ঢাকা শহর না যে কেউ কেউ চিনে না, এটা নলহা। এনু একজন আরেকজনটা কিন্তু চিনে। পুরা এই নলহা থানার যে 9টা ইউনিয়ন আছে, 9টা ইউনিয়ন থেকে মেয়ে ছেলে আইলে কিন্তু চিনুন যায় যে এটা কোন গ্রামের মেয়ে, কার মেয়ে, উমুক তুমুক, এগুলা কিন্তু সবকিছুই চিনুন যায়। এই যে পাইসকা, এই যে বিশেষ করে যে এই যে বাই রুটটা, হ্যাঁ রুটটা আবার পাক্কা হয়ে গেছে। এই এই রুটের মধ্যে মনে করেন কি কইতাম, বিকালবেলা আসলে দেখা নইরা কীর্তি যে দেখুন যায় না। আমি কি ওরা লুয়ে আবার পাই না দেখে কি হিংসা করতেছি, নাকি আসলে এই পরিবেশটা যাতে সুন্দর থাকে আমি সেই কথাটা কইতেছি। আমি তো নিজেই বুঝতেছি না যে আমি ভালো করতেছি না মন্দ করতেছি, জানি না। তবে কথা হইতেছে যে আমরা যেহেতু এই নলহার মধ্যেই থাহি, একজন আরেকজনের চিনি, এই চিনা পরিচিত জায়গাটার মধ্যে অবিবাহিত কোনো মেয়ে, অবিবাহিত কোনো ছেলে এইভাবে জোড়া বাইন্দা বইয়া চা কফি খাওয়া না খাওয়াটাই আর কি ভালো, এটাই আমি কইতেছিলাম। কারণ কলঙ্ক যদি একবার লাগিয়ে যা তাহলে কিন্তু এই কলঙ্ক মুছতে অনেক দেরি হয়, এই তো কথা। যাই হোক, এই নিয়ে বেশি কিছু কর নাই, ঘোরা ভালা। এরপরে এই ঘুরলে একটু মানুষের মন ভালো থাকে। ওদিক দিয়া এদিক দিয়ে বাইপাসে আবার লোকজন কিছু কমছে। কমার পিছনে কারণ হচ্ছে ওই যে নারায়ণখোলা শিকদার পাড়া যে নদীর হেই পারে সন ক্ষেত হয়েছে, ওই সন ক্ষেতের চিবাচাবি যায় না কিছু ফুলাফা নাটা শুরু করে দিচ্ছে, যার জন্য বাইপাসের উপরে চাপটা কিছুটা কমছে। এখন মনে করেন এটা তো একটু খোলামেলা, এনে বয় যাই কিছু করে, কিন্তু ওই সন ক্ষেতের চিপাচাবি তো এটা বুঝিনি, ব্যাক কথা করে তো লাভ নাই। যাই হোক, সবাই ভালো থাকুন, যে সবাই সবার মানে লইয়া থাকুন, যে এটা হইতেছে কথা। আর কি কমু কর কিছু নাই, দুনিয়াটা পৃথিবী হয়ে গেছে।